তিতলি এবং রাহিকে চিরদিনের জন্য জীবন থেকে সরিয়ে দিল রাহুল। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো রাহুলের চোখে লাল এবং কণ্ঠ ভারী করে দাঁড়িয়ে আছে। রাহিকে বলছে যে মানুষটাকে আমি কোনোদিন ভালোবাসিনি, তার সাথে জীবন কাটানোর প্রতিজ্ঞা করে আমি বিয়ে করেছি শুধু তোমার জন্য। রাহি, শুধু তোমার জন্য। তুমি আমাকে কেন ঠকালে, কেন সত্যিটা লুকালে আমার থেকে? রাহি চুপ, একদম নিশ্চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন কোনো কথা বলার শক্তিটুকু তার মধ্যে নেই। রাহুল আবারও বলতে থাকে, বাড়িতে একটার পর একটা সমস্যা সামলাচ্ছি আমি, সব কিছু একা হাতে ঠিক রাখার চেষ্টা করছি। আর তুমি তুমি সবটা লুকিয়ে নিজের ইচ্ছে পূরণ করলে। কেন এমন করলে বলো রাহি, আমাকে উত্তর দাও। রাহির মুখে তবু কোনো উত্তর নেই। রাহি যেন পাথর হয়ে গিয়েছে। ঠিক তখনই ছাদের সিঁড়ি দিয়ে উঠে আসে কনক। সে থেমে যায়, আড়ালে দাঁড়িয়ে সব শুনতে থাকে, মুখে বিস্ময় আর রাগের ছাপ। অন্যদিকে একটু দূরে সবটাই দেখছে তিতলি, তার চোখে কুটিল হাসি। মনে মনে বলে, রাহুলের মা চলে এসেছে, এখন আমাকে এখান থেকে সরে পড়তে হবে। তবে যাওয়ার আগে শেষ চালটা দিয়ে যায়। তিতলি ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, নেকা কান্না করে বলতে থাকে, রাহুল দিদি না সব জানতো। যা শুনে রাহুল অবাক হয়ে যায়, বলছে মানে কি বলছো তুমি? তিতলি সুযোগ বুঝে কথা চালিয়ে যায়, বলছে দিদি তোমাকে ভালোবাসতো অনেক আগে থেকেই, তোমাকে নিজের করে পেতে চেয়েছিল, তাই আমাদের সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দিয়েছে, আমাকে আলাদা করার চেষ্টা করছে। যা শুনে রাহির শরীর যেন কেঁপে ওঠে। সে কিছু বলতে যায় কিন্তু শব্দ বের হয় না। তিতলি আবার বলে, আমি তো কিছু বুঝিনি রাহুল, আমি ভেবেছিলাম দিদি আমার ভালো চাই, কিন্তু পরে বুঝলাম সবটাই প্ল্যান ছিল। এরপর তিতলি নিজের ফোনটা বের করে একটা ভয়েস রেকর্ড চালায়। রেকর্ডে শোনা যায় বিকৃত কিছু কথা, যেন রাহি ইচ্ছাকৃতভাবে সব করেছে। যা শুনে রাহুল আগুনের মতো জ্বলছে। এগুলো কি সত্যি রাহি? রাহুল চিৎকার করে ওঠে। রাহি কিছু বলতে চায়, না রাহুল এটা ঠিক নয়, কিন্তু তিতলি বাধা দিয়ে বলে, দিদি যদি আমাকে সবটা বুঝিয়ে বলতো তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না, কিন্তু দিদি তো চায়নি সামনে সত্যিটা আসুক, সে শুধু তোমাকে পেতে চেয়েছিল। তারপর হঠাৎ নাটকীয় ভঙ্গিতে তিতলি বলতে থাকে, যাই হোক আমি আর এখানে থাকবো না, তুমি আমাকে ভুল বুঝেছ, যদিও আমার কোনো দোষ ছিল না, আমি চলে যাচ্ছি। তিতলি ধীরে ধীরে সরে যায়, মুখ ঘুরে একটা তৃপ্তির হাসি দেয় যা কেউ দেখে না। আড়াল থেকে কনক সব শুনে মনে মনে বলে, দুই বোন মিলে আমার ছেলের জীবনটা একদম নরক বানিয়ে ফেলেছে, আমার ছেলেকে শেষ করে দিয়েছে। এরপর আমরা দেখতে পাব রাহি এগিয়ে এসে কান্না করে বলে, রাহুল তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। রাহুল রাগে গর্জে ওঠে, বলছে, চুপ, একটা কথা বলবে না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও, আমি তোমাকে না সহ্য করতে পারছি না। রাহির চোখে জল চলে আসে, বলছে, তুমি একটু শান্ত হও, এত জোরে চিৎকার করলে বাড়ির সবাই শুনতে পাবে। রাহুল হেসে বলে, যে যা শুনুক, আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমাকে কেন ঠকালে রাহি? তুমি তো জানতে আমি তিতলিকে কতটা ভালোবাসি। যা শুনে রাহির কণ্ঠ একদম ভেঙে যায়। তার রাহুল আবারও বলতে থাকে, আমি এখনও ওকে পাগলের মতো ভালোবাসি, এখনও। তুমি কেন আমাদের মাঝে এলে, কেন আমাদের জীবনটা নষ্ট করলে? রাহি এবার মাথা তুলে তাকায়, চোখ ভেজা কিন্তু ভেতরে একটা দৃঢ়তা। আমি তোমাকে ঠকাইনি রাহুল। তখন রাহুল বলে, সব মিথ্যে বলছো। এটা বলে চিৎকার করে ওঠে। রাহি বলে, না মিথ্যে নয়। রাহি এবার জুড়ে বলে, তুমি যা শুনছো সবটাই সত্যি না, তুমি শুধু এক পাশ দেখেছ। যা শুনে রাহুল থেমে যায়, কয়েক সেকেন্ড চুপ। রাহি ধীরে ধীরে বলতে শুরু করে, সেদিন তুমি তিতলিকে বিয়ের কথা বলেছিলে, সেদিনই আমি সত্যিটা জানতে পারি। রাহুল কপাল কুঁচকে বলে, কি সত্যি? রাহি গভীর নিঃশ্বাস নিয়ে বলে, তিতলি তোমাকে ভালোবাসতো না, সে শুধু তোমার টাকাটা, তোমার স্ট্যাটাসটা ভালোবাসতো। যা শুনে রাহুল হতভম্ব হয়ে যায়, বলে, কি বলছো তুমি? রাহি বলে, হ্যাঁ রাহুল, আমি নিজের কানে শুনেছি তিতলি তার বন্ধুর সাথে কথা বলছিল, রাহুলকে বিয়ে করলে আমি লাইফ সেট হয়ে যাব। যা শুনে রাহুল বলে, না না, এটা হতে পারে না। রাহি চোখের জল মুছে বলে, আমি তখনও তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তিতলি আমাকে থামিয়ে দেয়। সে বলে, যদি আমি কিছু বলি তাহলে সে এমন কিছু করবে যাতে তুমি আমাকে ঘৃণা করো। রাহুল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তখন বলে, তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? রাহি কাপা গলায় বলে, কারণ আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম একটা ভুল সিদ্ধান্ত থেকে। আমি ভেবেছিলাম সময়ের সাথে তুমি সত্যিটা বুঝবে। রাহুল চোখ নামিয়ে ফেলে, তার ভেতরে ঝড় চলছে।
আর সেই ভয়েস রেকর্ড। সে ধীরে জিজ্ঞাসা করে, রাহি বলে, ওটা এডিট করা, আমি কখনো এমন কিছু বলিনি। তিতলি সব প্ল্যান করে এগুলো করেছে। ঠিক তখনই কনক সামনে এসে দাঁড়ায়, বলে, আমি সব শুনেছি। রাহুল চমকে ওঠে, বলছে, মা তুমি এখানে? কনক বলে, হ্যাঁ, আজকে সত্যিটা সামনে আসতেই হবে। এদিকে পরিবেশটা যেন ভারী হয়ে উঠেছে। রাতের অন্ধকার যেন আরো গভীর হয়। আর সেই অন্ধকারের মাঝেধারে তিনটা মানুষ, তিনটা ভাঙ্গা সম্পর্ক আর এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হওয়ার অপেক্ষা। এদিকে রাহি চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চোখে জল, কিন্তু কোনো কথা নেই। চারপাশটা যেন একটা ভারী নীরবতা জমে আছে। কিছুক্ষণ পর ধীরে ধীরে রাহি মুখ তুলে তাকায়। কণ্ঠটা কাঁপছে, কিন্তু তবু নিজেকে সামলে বলে, আমি তখন ভেবেছিলাম হয়তো তোমাদের মধ্যে সব কথা হয়ে গিয়েছে, তাই আমি তিতলিকে আর কিচ্ছু বলিনি। রাহুল ঠান্ডা চোখে তাকিয়ে থাকে, সেই দৃষ্টিতে অবিশ্বাস, রাগ আর তীব্র হতাশা, সবকিছু একসাথে। হঠাৎ করে সে তীক্ষ্ণ গলায় বলে ওঠে, এখন আমি বুঝতে পারছি তুমি ইচ্ছা করে কিছু বলনি, সবটাই প্ল্যান ছিল, তাই না? তুমি ইচ্ছে করে লগ্নভ্রষ্ট হয়েছিলে আমার পরিবারের কাছে সিম্পিতি পাওয়ার জন্য। যা শুনে রাহির মাথায় যেন বাজ পড়ে। বলে, কি বলছো রাহুল? কিন্তু রাহুল থামে না। রাহুল বলে, না হলে বলো তো, তুমি জনকে কেন বিয়ের মণ্ডপে পুলিশের হাতে তুলে দিলে? কেন এই পর্যন্ত নিয়ে গেলে? ব্যাপারটা তার আগেই তো সব করতে পারতে। মণ্ডপে নিয়ে গিয়ে নাটক করার কী দরকার ছিল? রাহির চোখ দিয়ে তখন টলটল করে জল পড়ছে, কণ্ঠ ভারী হয়ে আসছে। বলছে, রাহুল তুমি এটা কিভাবে বলতে পারলে? আমি ইচ্ছে করে লগ্নভ্রষ্ট হয়েছি? কোনো মেয়ে নিজের ইচ্ছায় এমন অপমান চাই বলো? সেদিন আমার মাথা কাজ করছিল না রাহুল। আমি শুধু একটা জিনিস ভাবছিলাম, আমার পরিবার, আমার বাবা, তাদের সম্মান। জন যা করছিল তা যদি আমি সামনে না আনতাম, তাহলে আমাদের পুরো পরিবার শেষ হয়ে যেত। আমি তখন আর কিচ্ছু ভাবতে পারিনি। রাহুল তাচ্ছিল্যের হাসি এসে বলে, তুমি সবসময় শুধু পরিবার, বাবা এসব নিয়েই ভাবো। একবারও আমার কথা ভেবেছ? আমার কি অবস্থা হতে পারে সেটা একবার ভেবেছ? রাহি তখন বলে, তুমি জানো ওই ঘটনার পর আমি কি পরিস্থিতির মধ্যে পড়েছিলাম? সবাই আমাকে প্রশ্ন করেছে, সন্দেহ করেছে। আমি মাথা তুলে দাঁড়াতে পারিনি। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি রাহুল। রাহুল তখন বলে, দিয়েছ। রাহুল চিৎকার করে ওঠে, এবং এমনভাবে দিয়েছ যেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। তারপর হঠাৎ করে সে বলে ওঠে, প্লিজ তুমি আমার জীবন থেকে চলে যাও, আমি আর পারছি না। আমি তোমার সাথে এক ছাদের নিচে থাকতে পারবো না। এই কথাগুলি যেন ছুরি হয়ে বেঁধে যায় রাহির বুকে। সে কিচ্ছু বলতে পারে না, শুধু দাঁড়িয়ে থাকে, নিঃশব্দে কান্না করতে থাকে। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে সব শুনছে তিতলি। তার ঠোঁটে ধীরে ধীরে একটা চওড়া হাসি ফুটে ওঠে। মনে মনে বলে, আমি যা চেয়েছিলাম সেটাই হচ্ছে। রাহুল ঠিক আমার কথাগুলি বলছে। এবার শুধু শেষ চালটাই বাকি। অন্যদিকে দেখা যায় রাহুল রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে বেরিয়ে যায়। পায়ের শব্দ যেন ছাদের নীরবতাকে ভেঙে দেয়। আর রাহি নিজেকে ধরে রাখতে পারে না, মাটিতে বসে পড়ে হাউমাউ করে কান্না করতে থাকে। তার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায়, মনে হতে থাকে সবকিছু শেষ হয়ে গেল। অন্যদিকে রাহুলকে দেখা যায়, সে উত্তেজিত এবং অস্থির, চোখের জল, কিন্তু মুখে রাগের ছাপ। হঠাৎ সে নিজের বাইকের সামনে গিয়ে দাঁড়ায়, যেটা রাহি ফিরে এনেছিল। এক মুহূর্ত না ভেবে সে জোরে লাথি মেরে বাইকটাকে ধাক্কা মেরে ফেলে দেয় মাটিতে। চারপাশের লোকজন চমকে তাকায়, কিন্তু কেউ কিচ্ছু বলে না। রাহুল দুই হাত দিয়ে মাথা চেপে ধরে, বলে, কেন এমন হলো? এটা বলে চিৎকার করতে থাকে। সে রাস্তার মাঝখানে বসে পড়ে, অঝরে কান্না করতে থাকে। ঠিক তখনই তিতলি ধীরে ধীরে এগিয়ে আসে, মুখে সহানুভূতিশীল ছাপ, কিন্তু চোখে অন্য কিছু। সে নরম গলায় বলে, আমি জানি রাহুল, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আজ সবটা সামনে চলে এসেছে। তিতলির কণ্ঠ শুনে রাহুল মুখ তুলে তাকায়, তার চোখে তখন আগুন। বলছে, তুমি এখানে কেন এসেছো? তিতলি একটু থমকে যায়, বলে, আমি শুধু। রাহুল জোরে ধমক দেয়, বলছে, চুপ, একটা কথাও বলবে না। তোমার বোনের নামে বিষ ঢেলে তুমি কি ভেবেছ তুমি আমার কাছে ভালো হয়ে যাবে? তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝি না? তিতলি হতভম্ব হওয়ার ভান করে, আমি তো শুধু সত্যিটাই বলেছি। রাহুল তীব্র গলায় বলে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এখান থেকে চলে যাও, এক্ষুনি চলে যাও। তিতলি কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে সরে যায়, কিন্তু তার চোখে আবার সেই অদ্ভুত হাসিটাই ফিরে আসে। অন্যদিকে দেখা যায় রাহুল দরজা খুলে ভিতরে ঢুকে, তার চেহারা এলোমেলো, চোখ লাল। কনক এগিয়ে আসে, রাহুল তোর কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? রাহুল মাথা নিচু করে বলে, আমার কিচ্ছু হয়নি মা, আমি ঠিক আছি। কনক তার দিকে তাকিয়ে বলে, মিথ্যে বলছিস, আমি সব শুনেছি ওদের দুই বোনের কথা। যা শুনে রাহুল থেমে যায়, কনকের কণ্ঠ কেঁপে ওঠে। ওরা দুই বোন মিলে তোর জীবনটাকে নষ্ট করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। যা শুনে রাহুলের চোখে জল চলে আসে, বলছে, দোষ আমার,
আমি ওদের দুই বোনকে চিনতে পারিনি, তোর জীবনটা সুন্দরভাবে সাজাতে পারিনি, নষ্ট করে দিয়েছি তোর জীবন। রাহুল বলে, না মা, তুমি কেন নিজেকে দোষ দিচ্ছ? এতে তোমার কোনো দোষ নেই। ওরা দুই বোন আমার জীবনটাকে উলটপালট করে দিয়েছে, সব কিছু শেষ করে দিয়েছে মা। কনক তখন রাহুলের মাথায় হাত রেখে বলে, সব শেষ হয়ে যায়নি বাবা, সময় সব ঠিক করে দিবে। রাহুল হালকা হেসে বলে, সব ঠিক হয় না মা, কিছু কিছু জিনিস না কোনোদিন ঠিক হয় না। এটা বলে রাহুলের চোখে জল চলে আসে। কনক বলে, তুই একটু আমার উপর ভরসা রাখ রাহুল। এদিকে দেখা যায় ঘরের এক কোণে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে রাহি, যেন খেয়ালই করে না রাহুল। রাহি মনে মনে বলছে, আমার জন্য তোমরা সবাই কষ্ট পাচ্ছ, এটা আমি হতে দিব না। তার চোখে এক ধরনের সিদ্ধান্তের ছায়া, কষ্টের মাঝে এক ধীরতা জন্ম নিচ্ছে। সে নিজেকে সামলে নিয়ে সেখান থেকে সরে যায়। রাহুল বিছানায় বসে আছে, মাথা নিচু, দুই হাত দিয়ে মুখ ঢেকে রাখে, যেন নিজের ভিতরে জ্বর থামাতে চাচ্ছে। সে ধীরে ধীরে মাথা তুলে সে একা একা নিজের সাথে কথা বলছে, আমি আর পারছি না। তার গলা কেঁপে ওঠে, আমার মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে, কিছুই ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। সে বিছানায় বসে পড়ে, সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে, কাউকে বিশ্বাস করতে পারছে না, নিজের জীবনটা নিজে লাগছে না। যাকে ভালোবেসেছিলাম সেও আমাকে ঠকিয়েছে, আর যাকে ঘৃণা করেছিলাম তার জন্যই আর সব কিছু ভেঙে যাচ্ছে। সে মাথা দুই হাত চেপে ধরে বলে, মা আমি কি করব, আমি কোথায় যাব? এদিকে রাত গভীর হয়ে যাচ্ছে আর ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। রাল চোখ বন্ধ করে ফেলে, তার মনে ভেসে উঠছে রাহি, তিতলি, কনক সব একসঙ্গে, সবার মুখ একসঙ্গে তার চোখের সামনে ভেসে আসছে। সে হঠাৎ করে বিছানা থেকে উঠে দাঁড়ায়, জানলার কাছে গিয়ে দাঁড়ায়। বাইরের অন্ধকার আকাশ, কোথাও যেন আলো নেই, শুধু অজানা শূন্যতা। রাহুল ধীরে ধীরে বলে, সব কিছু এভাবে শেষ হয়ে যাবে? অন্যদিকে রাহি তার ঘরে বসে আছে, চোখের সামনে শুধু রাহুলের রাগান্বিত মুখটাই ভাসছে। আর কনক দূর থেকে সবকিছু সামলানোর চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে সবকিছু তার হাতের বাইরে চলে গিয়েছে। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আপডেটে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।